আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 15ই ডিসেম্বর 2025 সন্ধ্যাকালীন সময়ে সর্বদলীয় ওসমান হাদির গুলি করার বিষয়টি নিয়ে সন্ধ্যার সময় এক একজন এক এক রকম ভারত বিরোধী বক্তব্য দিয়েছিলেন। আপনারা সেটা জানেন। সেই ভারত বিরোধী বক্তব্যের এক পর্যায়ে যে মাহমুদুর রহমান আমার দেশের সম্পাদক, তিনি 5ই আগস্টের আগ পর্যন্ত তুরস্কে ছিলেন এবং বর্তমান সময়ে জুলকারনাইন সাহেব তাকে তুরস্কের নাগরিক এবং এই নাগরিকত্ব তিনি বৈধ না অবৈধ টাকায় গ্রহণ করেছেন, হুন্ডির টাকায় করেছেন না কিসের টাকায় করেছেন, এটা নিয়ে প্রশ্ন তুলেছে। পরবর্তীতে আমি এটা বলছি। তিনি শপথ গ্রহণ করেছেন যে ভারতের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ ঘোষণা করেছেন। ভারতের পণ্য, ভারতের আধিপত্য, আধিপত্যের সেক্টরগুলো অবশ্য দেখাইতে পারে নাই। তিনি সব কিছুতে ভারতেরই টানাটানি করেন, এটাই তার, অর্থাৎ ভারত বিরোধী মনোভাব ব্যক্তে তিনি সিদ্ধহস্ত। তিনি যখন বিএনপির আমলে ক্ষমতায় ছিলেন বা উপদেষ্টা ছিলেন, তখন কিন্তু ভারতের সাথে যাতে লেনদেন চুক্তি যা কিছু হয়, তখন তিনি ভারত খুব প্রীতি বা তার মধ্যে ভারত প্রেমের কোনো ঘাটতি ছিল না। এই দেশ থেকে হাসিনার আমলে দেশ থেকে চলে যাওয়ার পর থেকেই তার ভারত বিদ্বেষী শুরু এবং শেখ হাসিনার আমলের পতন ঘটাতেই তিনি ভারত বিদ্বেষী মনোভাবটাকেই বড় করে ফলাও করে প্রচার করেছে। তারপর থেকেই তিনি কাজটি করে যাচ্ছেন। স্পেসিফিকভাবে আমি তাকে পছন্দ করি না, কারণ তার ফিরে আসার পরে প্রথম দিন বক্তৃতায় সে বাংলাদেশের মানুষকে মূর্খ বলেছিল। এত বেশি পণ্ডিত নিজেকে দাবি করে, যেটা আমার পছন্দ হয়নি আমি, এবং তার এই আচরণকে আমার আদত কোনোভাবেই পছন্দ নয়। আমি আমার দিক থেকে পরিষ্কার করলাম। যাই হোক, এখন জুলকারনাইন সাহেব সে তো ভারত বিরোধী, এবং ভারত বিরোধী যে সিন্ডিকেটটা আছে সেই জুলকারনাইন সাহেব তো নয়। সাংঘাতিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য, তারপরে আরও যেগুলো মাদারবোর্ড আছে, তাদের সাথে ওনার ইন্টিমেসি বা ঘনিষ্ঠতা অনেক বেশি, এটা আপনারা হয়তো বা জানেন। অঘোষিত যুদ্ধ ঘোষণা করা মাহমুদুর রহমান কে নিয়ে জুলকারনাইন সাহেব বিশাল বড় একটা পোস্ট দিয়েছেন এবং তার তুরস্কের নাগরিকত্বের একটা আপনার শেয়ার করেছেন, পাসপোর্টও শেয়ার করেছেন, এবং এটা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন দেশে তিনি ভ্রমণও করেছেন এবং তিনি দ্বৈত নাগরিকত্ব ক্যারি করেন। এখন জুলকারনাইন সাহেব বলেন, আপনি তো গেছিলেন মালয়েশিয়ায়, ওখান থেকে ওখানে গেছেন, ওখানে নাগরিকত্ব নিতে গেলে হিউজ টাকা লাগে, সেই টাকাটা আপনি কোথা থেকে পাইলেন? বৈধ পথে এত টাকা বিদেশে পাঠানোর কোনো সুযোগ বা স্কোপ নেই, আত্মীয় স্বজনও দেওয়ার কোনো অপরচুনিটিস নেই, তাহলে আপনি কি হুন্ডি পথে নিয়ে গেছিলেন, বৈধ পথে? আর আপনি তো যেহেতু তুরস্ক, বাংলাদেশে দেখেন তুরস্কে ড্রোন দেখা যাচ্ছে। তুরস্কে বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী তুরস্কের অস্ত্রাগার ভ্রমণ করতে যায়, বা তুরস্কের বিভিন্ন পলিসিতে আপনার যেমন পাকিস্তানের সাথে তুরস্কের রিলেশন খুব ভালো, আর সেই পাকিস্তানের সাথে আবার বাংলাদেশের সম্পর্ক সম্প্রতি খুব ভালো। তা এখন এই তুরস্ক বাংলাদেশের যে আধিপত্য করতে চায়, এখানে ড্রোন কারখানা না কি কারখানা বানাইতে চায়, এগুলো তাহলে এজেন্টকে। তা এখন জুলকারনাইন সাহেব তুরস্কের এজেন্ট হিসাবে মাহমুদুর রহমানকেই দেখাতে চেয়েছে। এবং আপনারা জানেন তুরস্ক ভারত বিরোধী, এবং ভারত বিরোধিতার কারণে তুরস্ককে এখন অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। তাদেরকে বিশ্বে একেবারে লেজেগোবরে করে দিচ্ছে ভারত, একেবারে নাজেহাল করে দিচ্ছে ভারত। সেগুলো আপনারা হয়তোবা সম্প্রতি দেখেছেন। তারা খাদ্য অভাবে ভুগতেছে, তাদেরকে খাদ্য দিচ্ছে না, এবং বিভিন্ন ফরম্যাটে তাদেরকে শায়েস্তা করার জন্য গ্রিস, ইসরায়েল, সাইপ্রাস এদেরকে একত্রিতভাবে মোটিভেট করে রাখছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর ইসরায়েলে গেছে, তারা একটা জোট গঠনের কথা বলেছে। তারপরে ইসরায়েল, গ্রিস এবং সাইপ্রাস, এই তিনটা অবশ্য তুরস্কের পাশে, তাকে শায়েস্তা করার জন্য, সে যেহেতু এশিয়া মহাদেশে একটু পাকিস্তান এবং বাংলাদেশ নিয়ে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করছে, তাদেরকে ড্রোন দিচ্ছে, এজন্য ইসরায়েলকে হাতে নিয়ে
ভারত তাকে শায়েস্তা করার চেষ্টা করেছেন। এখন এই তুরস্কের এজেন্ট হিসাবে জুলকারনাইন শাহের মাহমুদুর রহমানকে আপনার আমাদের পত্রিকার সম্পাদককে যেহেতু ভারত বিরোধী তিনি চরম মাত্রার তাকে ইন্ডিকেট করেছে। এটাই হলো বাস্তবতা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।